এবারের চলতি ইন্ডিয়ান আইডলের মঞ্চে সেরা 15 ঘোষণা করা হয়েছিল রীতিমতো নিয়ম মেনেই। আর এই টপ 15তে জায়গা করে নিয়েছিল 8 জন বাঙালি, যার মধ্যে 7 জনই পশ্চিমবঙ্গের। জাতীয় মঞ্চে একসঙ্গে এতজন বাঙালি সুযোগ পাওয়াতে অনেকেই সন্দেহ প্রকাশ করেছিল হিন্দি বলয়ের ক্ষোভ নিয়ে। কানাঘুষো শোনা যাচ্ছিল বিভিন্ন দিক থেকে নাকি ইন্ডিয়ান আইডলের শো নির্মাতাদেরকে চাপও দেওয়া হচ্ছিল। নেটপাড়ায় ইন্ডিয়ান আইডলকে বেঙ্গল আইডল বলতেও শুরু করেছিলেন নিন্দকরা। অনেকে আবার সরাসরি শ্রেয়া ঘোষালকে দায়ী করেছিলেন। চলতি সিজনে ইন্ডিয়ান আইডল কম আর সেটি বাঙালি আইডল বেশি, সামাজিক মাধ্যমগুলিতে অনেকেই সেই বিতর্ক উস্কে দিচ্ছিল রীতিমতো। এবারে বিচারক বাদশার সিদ্ধান্তে সেই বিতর্ক যেন একটু হলেও মাথাচাড়া দিয়ে উঠল আবার। কারণ সেরা 15তে জায়গা পাকা করেছে 8 জন বাঙালি, যার মধ্যে 7 জনই পশ্চিমবঙ্গের বাসিন্দা। সেই নিয়ে অনেকেই দাবি তুলেছিলেন বাংলার প্রতি পক্ষপাতিত্বের। অনেকে ট্রোল করে বলেছিলেন শ্রেয়া ঘোষাল বাঙালি বলেই নাকি চলতি বছর ইন্ডিয়ান আইডলে বাঙালিদের রমরমা। সেরা 15 নির্বাচনের দিন বিচারকের আসনে ছিলেন না বাদশা। মূল পর্ব শুরু হতেই চমক নিয়ে ফেরেন র্যাপার। বাদশার কথায় ইন্ডিয়ান আইডলে সেরা 15 নয়, সেরা 16 টক্কর জমে এই সিজনে। মারাঠি কন্যে রাগিনী সিন্ডেকে মূল পর্বে স্থান করে দেন বাদশা। তার সিদ্ধান্ত মেনেও নেন অপর দুই বিচারক শ্রেয়া ঘোষাল এবং বিশাল দাদলানি। এবার সেই নিয়ে নতুন করে জল ঘোলা। শ্রেয়া ঘোষাল নিজেই থিয়েটার রাউন্ডে মেয়েটাকে বলেছিলেন আরও তৈরি হয়ে আসতে, কিন্তু তারপরে কি থেকে কি হয়ে গেল সেটা যেন অনেকেই বুঝতে পারলেন না। এলিমিনেশনের পরেও কি করে বাদশা একজন প্রতিযোগীকে মূল মঞ্চে সুযোগ করে দেয় তা নিয়ে উঠছে প্রশ্ন। অনেকের মতে এক্ষেত্রে শ্রেয়া ঘোষালকে এক প্রকার ছোট করা হলো। অনেকে বলছেন এক্ষেত্রে বাদশা উপলক্ষ মাত্র, আসল কাজটা করেছে শো নির্মাতারা। তারা চাপের কাছে নথি স্বীকার করে এমন সিদ্ধান্ত নিয়েছে। একসঙ্গে এতজন বাঙালির মূল মঞ্চে সুযোগ পাওয়াটা অনেকেই যে মানতে পারেনি সেটা এই মারাঠি কন্যার সুযোগ পাওয়াতে পরিষ্কার। রাগিনী সিন্ডের সিলেকশন নিয়ে অনেক বাঙালি সোশ্যাল মিডিয়ায় বিরূপ মত পোষণ করেছেন। একজন ফেসবুকে লেখেন, এই সিজনেও দেখলাম একজন মারাঠি বাচ্চা মেয়ে, সে ভালো গান গায় সন্দেহ নেই, কিন্তু হঠাৎ তাকে নিয়ে আসা হলো থিয়েটার রাউন্ড থেকে। এলিমিনেশনের পরেও মেয়েটাকে আরও তৈরি হবার সময় দেওয়া যেত। বাদশার নাম করে আনা হলো। আসলে এখানে উপরের লোক যা করে জাজের নাম দিয়েই চালায়। তাই এখন আর ইন্ডিয়ান আইডলের টপ 15 লড়াই হবে না, লড়াই হবে টপ 16-এর। প্রতিযোগীদের ভিড়ে এই তরুণী আগামী দিনে কি কারনামা করে দেখায় সেটাই এখন দেখবার। এরকম তথ্যমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা ফলো করবেন আমাদের একমাত্র ফেসবুক পেজ দ্য বংস প্রেস এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল দ্য বংস প্রেস। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ধন্যবাদ, ভালো থাকবেন।